হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। তাহলে আমরা কেমিক্যাল বন্ডিং এর ক্লাস 11 এর জন্য এনইটির জন্য পড়ছিলাম হচ্ছে তোমার আমরা আগের দিন পিএসইপিআর থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি অলরেডি পড়েছি। আজকে তোমরা টেস্টও দিয়ে দিয়েছো। আজকে যেটা হচ্ছে আমাদের ভ্যালেন্স বন্ড থিওরির সাথে ছিল হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন এই চ্যাপ্টারটা যেহেতু অনেকটাই লেন্দি, তাই কিছু কিছু অনেকগুলো টপিকস আছে এটা। যেমন হাইব্রিডাইজেশনের পর আছে মলিকিউলার অরবিটাল থিওরি আছে, আরো হাইড্রোজেন অন্যান্য হচ্ছে বন্ডস গুলো, ডাইঅ্যাটমিক মলিকিউলস গুলোর মধ্যে বন্ড, সেগুলো সম্পর্কে একটা টপিক আছে। ঠিক আছে, তাহলে অনেকগুলো টপিক কিন্তু এখানে আছে। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বলতে দেখো, ইন অর্ডার টু এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক জিওমেট্রিক্যাল শেপ, আমরা কি দেখলাম যে ভ্যালেন্স বন্ড থিওরি বা আমরা ভিএসইপিআর থিওরি কোনোটা থেকেই কিন্তু ওই পলিঅ্যাটমিক যে মলিকিউলস গুলো সেগুলোর কিন্তু জিওমেট্রিক্যাল শেপ কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারিনি। পলিঅ্যাটমিক কারণ হচ্ছে ধরো শুধু H2, N2, O2 বা Cl2 এগুলোর আমরা করতে পারছি, কিন্তু যখনই দুটো বা তিনটে অ্যাটম একসাথে হয়ে একটা মলিকিউলস তৈরি করছে তখন কিন্তু আমরা তার জিওমেট্রিক্যাল শেপটা কিরকম হবে সেটা কিন্তু আমরা জানতে পারছি না, এক্সপ্লেন করতে পারছি না ওই থিওরিগুলো দ্বারা। সেই জন্য পাউলিং ইন্ট্রোডিউস করলেন এই কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন। পাউলিং কিন্তু এই হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা আমাদের একটা ধারণা দিলেন। অ্যাকর্ডিং টু হিম, the atomic orbitals combine to form new set of equivalent orbital known as hybrid orbital। এটা অবশ্যই মার্ক করবে। সেটা হচ্ছে তার মতে এই যে পাউলিং আমাদের একটা হাইব্রিডাইজেশন সম্পর্কে কনসেপ্ট একটা দিলেন। উনি বললেন যে এই অ্যাটমিক অরবিটালস গুলো কিন্তু একদম একত্রিত হয়ে, কম্বাইন হয়ে গিয়ে নতুন একটা ফর্ম তৈরি করছে, নতুন একটা শেপ তৈরি করছে ইকুইভ্যালেন্ট অরবিটালের। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট অরবিটালের একটা নতুন শেপ তৈরি করছে, সেটাই কিন্তু হাইব্রিড অরবিটাল নামে পরিচিত হচ্ছে। ঠিক আছে, সেটাই কিন্তু হাইব্রিড অরবিটাল নামে পরিচিত। তার মানে হাইব্রিড অরবিটালে কি হচ্ছে না, হাইব্রিড অরবিটালে অ্যাটমিক অরবিটালস গুলো একত্রিত হয়ে, কম্বাইন হয়ে গিয়ে ফর্ম করছে নিউ সেট অফ ইকুইভ্যালেন্ট অরবিটালস। ঠিক আছে, মাথায় থাকলো যে হাইব্রিড অরবিটালস বলতে আমরা কি বুঝি। এবার আনলাইক পিওর অরবিটালস, হাইব্রিড অরবিটালস আর ইউজড ইন বন্ড ফরমেশন। পিওর অরবিটাল কিন্তু অতটাও বন্ড ফরমেশনে ইউজ না করে আমরা যদি হাইব্রিড অরবিটালস গুলোকে বন্ড ফরমেশনে ইউজ করি, কারণ হাইব্রিড অরবিটালস গুলো কি হয় বলতো, হাইব্রিড অরবিটালস গুলো পিওর অরবিটালের থেকে অনেকটা বেশি স্টেবল অ্যান্ড স্ট্রঙ্গার হয়। সেই কারণে কিন্তু বন্ড ফরমেশনে হাইব্রিড অরবিটালস গুলো ইউজ হয়। এই ফেনোমেননটা, এই যে হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে বা বন্ড ফরমেশনে ইউজ হচ্ছে, এই ফেনোমেননটাকে বলে কিন্তু হাইব্রিডাইজেশন। ঠিক আছে, the phenomenon is known as hybridization, which can be defined as the process of এবার হাইব্রিডাইজেশন বলতে কি বুঝি না, হাইব্রিড অরবিটাল আমরা কি বলছি না, এই ব্যাপারগুলো সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারটা তো বলেইছি, একদম আমাদের কেমিস্ট্রির একদম বেস তৈরি করার চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, এবার এই টপিকস গুলো কিন্তু সেরকমই একদম প্রত্যেকটা টপিকস কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিকসে যে পার্টস গুলো আছে না, এই যে হাইব্রিড অরবিটাল, হাইব্রিডাইজেশন, এগুলোই যদি ঠিক মতো না মাথায় ঢোকে না, তাহলে কিন্তু আদার্স গুলো কোনোভাবেই পড়া যাবে না, কোনোভাবেই বুঝতে পারবে না। তাহলে হাইব্রিড অরবিটাল হচ্ছে অনেকগুলো অ্যাটমিক অরবিটালস কম্বাইন হয়ে গিয়ে এক ফর্ম করছে নতুন একটা সেট, নিউ সেট অফ ইকুইভ্যালেন্ট অরবিটাল, সেগুলোকে আমি হাইব্রিড অরবিটাল বলছি। এবার এই যে ফেনোমেননটা, এটাকে বলছি কি হাইব্রিডাইজেশন, যেটা কিভাবে ডিফাইন করব, প্রসেস অফ ইন্টারমিক্সিং অফ দ্য অরবিটালস অফ স্লাইটলি ডিফারেন্ট এনার্জিস so as to redistribute their energies, resulting in the formation of new set of orbital of equivalent energies and same। তাহলে বলছে কি না, দেখো দিয়েছে অরবিটালস অফ স্লাইটলি ডিফারেন্ট এনার্জি, তার মানে এনার্জি কিন্তু স্লাইটলি ডিফারেন্ট হয় অরবিটালস গুলোর। ঠিক আছে, অরবিটালস অফ স্লাইটলি ডিফারেন্ট এনার্জি, এই রকম ধরনের কোনো এনার্জি আর কি
ডিফারেন্সটা স্লাইট মানে কম, ঠিক আছে, এনার্জি ডিফারেন্সটা কিন্তু কম। এরকম এনার্জি কম ডিফারেন্স ওয়াইজ যে আমাদের অরবিটালস গুলো তাদের ইন্টারমিক্সিং প্রসেস, ঠিক আছে, তাদের ইন্টারমিক্সিং হচ্ছে, তাদের ইন্টারমিক্সিং এর ফলে এনার্জিটা রিডিস্ট্রিবিউট হচ্ছে, এনার্জি রিডিস্ট্রিবিউট হয়ে নতুন সেট তৈরি করছে অরবিটালের, যাদের কিনা ইকুইভ্যালেন্ট এনার্জি আর শেপ রয়েছে, যাদের ইকুইভ্যালেন্ট এনার্জি আর শেপ রয়েছে, ঠিক আছে। তাহলে কি বললাম না, হাইব্রিডাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে এনার্জি ডিফারেন্স কম বিশিষ্ট যে অরবিটালস গুলো তাদের ইন্টারমিক্সিং এর ফলে এনার্জি আবার রিডিস্ট্রিবিউট হচ্ছে, হয়ে কি হচ্ছে, নিউ সেট অফ অরবিটাল তৈরি করছে যাদের এনার্জি এন্ড শেপ কিন্তু ইকুইভ্যালেন্ট হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো, when 1 2s আর 3 2p orbital of carbon hybridized হচ্ছে, there is the formation of 4 new sp3 hybrid orbital। এদের কিন্তু শেপ আর এনার্জি সেম থাকছে, শেপ নিউ সেট অফ অরবিটাল তৈরি করছে, সেটা কিন্তু এনার্জি আর শেপ কিন্তু সেম থাকছে, এনার্জি আবার রিডিস্ট্রিবিউট হচ্ছে, ঠিক আছে। অরবিটালস গুলোর মধ্যে একটা ইন্টারমিক্সিং হচ্ছে, 2s অরবিটাল আর তিনটে 2p অরবিটাল, একটা 2s আর তিনটে 2p অরবিটালের কার্বনের যদি আমরা হাইব্রিডাইজ করে দিই তাহলে কিন্তু 4টে নতুন sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়, কারণ হাইব্রিড অরবিটাল কি তোমরা আগেই পড়েছো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন ব্যাপারটার একটা ইন্ট্রোডাকশন কিন্তু করা গেল। নেক্সট যেটা বুঝতে হবে তোমাদের, সেটা হচ্ছে সাইলেন্ট ফিচার্স অফ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনের কিছু ফিচার্স আছে, ফিচার্স গুলো কি কি? The main features of the hybridization সেটা হচ্ছে number of hybrid orbital is equal to the number of atomic orbital that get hybridized। হাইব্রিড অরবিটালের যেটা হাইব্রিডাইজড হচ্ছে সেই হাইব্রিড অরবিটালের নাম্বারটা কিন্তু অ্যাটমিক অরবিটালের নাম্বারের সাথে সমান হয়, কিন্তু সেগুলো নতুন অরবিটাল তৈরি করে, নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল আর নাম্বার অফ হাইব্রিড অরবিটাল সেটা কিন্তু ইকুয়াল হয়। আর একটা কি ফিচার্স, হাইব্রিডাইজড অরবিটালস আর অলওয়েজ ইকুইভ্যালেন্ট ইন এনার্জি অ্যান্ড শেপ। হাইব্রিডাইজড যে অরবিটালস গুলো সেগুলো এনার্জি আর শেপের দিক থেকে একদম ইকুইভ্যালেন্ট হয়। Hybrid orbitals are more effective in forming stable bonds than the pure atomic orbitals। Pure atomic orbitals গুলোর তো pure যে atomic orbitals গুলো ওগুলোই তো কি করছে, ওগুলোই কম্বাইন হয়ে সেট অফ নিউ অরবিটালস তৈরি করছে, সেট অফ নিউ অরবিটালস তৈরি করছে। সেইটাই বলছে যে নিউ অরবিটালস, আমি আগেই বললাম যে পিওর অ্যাটমিক অরবিটালস থেকে হাইব্রিড অরবিটালস গুলো কিন্তু বন্ড ফরমেশনের জন্য খুবই একটা মানে স্টেবল বন্ড ফরমেশন করে, স্টেবল বন্ড ফরমেশনের জন্য কিন্তু মোর এফেক্টিভ দ্যান পিওর অ্যাটমিক অরবিটালস। These hybrid orbitals are directed in space in some preferred direction to have minimum repulsion between electron pair and thus a stable arrangement। বলছে এই যে হাইব্রিডাইজড অরবিটালস গুলোর ডিরেকশনটা, যে অরবিটালস গুলো হাইব্রিডাইজড হয়েছে সেটার ডিরেকশনটা কি হয় না, সেটার ডিরেকশনটা একদম যে স্পেস মানে হচ্ছে একদম ফাঁকা একটা জায়গা, শূন্য স্থান, শূন্যে এমন ভাবেই ডিরেক্টেড হয় যাতে করে ওই ইলেকট্রন পেয়ার গুলোর মধ্যে রিপালশনটা মিনিমাম হয়, মিনিমাম মানে একদম ন্যূনতম যেটা একটা রিপালশন, ঠিক আছে। হাইব্রিড অরবিটালস গুলোর ডিরেকশনটা এমন ভাবে একটা স্পেসে ডিরেক্টেড হয় যাতে করে ইলেকট্রন পেয়ারস গুলোর মধ্যে রিপালশনটা মিনিমাম হয়, দাস এ স্টেবল অ্যারেঞ্জমেন্ট। এবার কিন্তু একটা স্টেবল অ্যারেঞ্জমেন্ট তাহলে তুমি পেতে পারবে। তাহলে স্টেবল অ্যারেঞ্জমেন্ট কি করে পেতে পারবে সেটা কিন্তু এই পয়েন্টস থেকে পেয়ে যাচ্ছ। সো দ্য টাইপ অফ হাইব্রিডাইজেশন ইন্ডিকেট করবে
জিওমেট্রি অফ দ্য মলিকিউল। তাহলে হাইব্রিডাইজেশনের টাইপ মানে sp, sp2, sp3 হাইব্রিডাইজেশন, এগুলোর মাধ্যমে কিন্তু আমি তোমাদের মলিকিউলের জিওমেট্রিটা ইন্ডিকেট করাতে পারবো। তাই তো ইন্ডিকেট করতে পারবে তোমরা সেই মলিকিউলস গুলোর জিওমেট্রিক্যাল শেপটা কিরকম হবে। এবার ইম্পর্টেন্ট কিছু কন্ডিশনস আছে ফর হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনের জন্য কিছু ইম্পর্টেন্ট কন্ডিশন আছে। সেই কন্ডিশনস গুলো কি কি? The orbitals present in the valence shell of the atom are hybridized. এবার কোন অরবিটালস গুলো হাইব্রিডাইজড হবে? অ্যাটমিক অরবিটালস তো সব কটা, কিন্তু একদম অ্যাটমের আউটার শেলে অবস্থিত। ভ্যালেন্স সেল মানে কি? একদম সর্ববহিস্থ কক্ষ। সর্ববহিস্থ কক্ষে যে উপস্থিত যে অরবিটালস গুলো, সেগুলোই কিন্তু হাইব্রিডাইজড হয়। The orbitals present in the valence shell of the atom are hybridized. 2 number point, the orbitals undergoing hybridization should have almost equal energy. ওই অরবিটালস গুলো যারা হাইব্রিডাইজেশন ঘটবে যে অরবিটালস গুলোর মধ্যে, তাদের অলমোস্ট ইকুয়াল এনার্জি কিন্তু হতে হবে। ঠিক আছে, অলমোস্ট ইকুয়াল এনার্জি হলে সেই অরবিটালস গুলোর মধ্যেই কিন্তু হাইব্রিডাইজেশন ঘটে। Promotion of electron is not essential condition prior to hybridization. Hybridization হতে গেলে যে আমাকে ইলেকট্রনের প্রমোশন হতে হবে, মানে ইলেকট্রন কি হাই লেভেলের এনার্জি লেয়ারে যদি যাবে, এরকম কিন্তু দরকার নেই। Promotion of electron is not essential condition prior to hybridization. এমন কোনো কন্ডিশন নেই যে হাইব্রিডাইজেশনের জন্য বা হাইব্রিডাইজেশনের সময় ইলেকট্রন গুলোকে উচ্চ শক্তি স্তরে ট্রান্সফার হতে হবে, প্রমোট করতে হবে, এরকম কোনো কন্ডিশন নেই। 4 নম্বর কন্ডিশন, it is not necessary that only half filled orbitals participate in hybridization. এটা কিন্তু একদমই নেসেসারি নয় যে অনলি হাফ ফিল্ড, যারা অর্ধপূর্ণ যে অরবিটালস গুলো, তারাই পার্টিসিপেট করবে। কারণ সাম কেসেস আছে যে ইভেন ফিল্ড অরবিটাল অফ ভ্যালেন্স সেল ফিল্ড, অথচ সেটা হাইব্রিডাইজেশনে অংশ নিয়েছে। তাই জন্য এটা নেসেসারি নয় যে হাফ ফিল্ড অরবিটালই পার্টিসিপেট করবে। একদম ফুল ফিল্ড অরবিটালসও কিন্তু, বা ভ্যালেন্স সেলের ফুল ফিল্ড অরবিটালসও কিন্তু পার্টিসিপেট করতে পারে হাইব্রিডাইজেশনে। তাই ইট ইজ নট নেসেসারি দ্যাট অনলি হাফ ফিল্ড অরবিটালস পার্টিসিপেট ইন দ্য hybridization. আর প্রমোশন অফ ইলেকট্রন নট এসেন্সিয়াল কন্ডিশন প্রায়র টু হাইব্রিডাইজেশন। আর অরবিটালস গুলোকে কি হতে হবে? অলমোস্ট ইকুয়াল এনার্জি হতে হবে, যাদের মধ্যে হাইব্রিডাইজেশন হবে। আর একদম ভ্যালেন্স সেল, অ্যাটমের ভ্যালেন্স সেলে যে অরবিটালস গুলো আছে, তাদের মধ্যেই হাইব্রিডাইজেশন হবে। এই ছিল ইম্পর্টেন্ট কন্ডিশন ফর হাইব্রিডাইজেশন। এইবার যেটা আসছি সেটা হচ্ছে টাইপস অফ হাইব্রিডাইজেশন। টাইপস অফ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন আমি বারবার বলছি, 3টে টাইপস এর হয়। সেটা হচ্ছে sp, sp2, sp3। এটা হচ্ছে মেন 3টে টাইপস। তারপরে আরো আছে যেগুলো, সেগুলো আমরা দেখব। আচ্ছা, টাইপ অফ এর মধ্যে দেখো, টাইপস এর মধ্যে ফার্স্টে আসছে যেটা, সেটা হচ্ছে আমাদের sp হাইব্রিডাইজেশন। ফার্স্টেই আছে sp hybridization. This type of hybridization involves the mixing of one s। তাহলে দেখো আমরা বলেইছি অরবিটালস গুলোর মধ্যে ইন্টারমিক্সিং হয়, হয়ে একটা নতুন সেট অফ নিউ সেট অফ ইকুইভ্যালেন্ট অরবিটালস তৈরি হয়, যার এনার্জি শেপ কিন্তু সেম থাকবে। সেটাই তো হাইব্রিড অরবিটাল। আর হাইব্রিডাইজেশনে তোমরা ইয়ে করেছো যে ডেফিনেশন পড়লে, সেটা কি হবে? ইন্টারমিক্সিং হবে অরবিটালস গুলো। তাহলে এখানে দেখো sp হাইব্রিডাইজেশনে কি হচ্ছে, 1s and 1p orbital resulting in the formation of two equivalent sp hybrid orbital। তাহলে কি হচ্ছে না, এই টাইপের হাইব্রিডাইজেশনে একটা 1s মানে একটা s আর একটা p অরবিটাল, 1s নয়, একটা s আর একটা p অরবিটাল কিন্তু ইন্টারমিক্সিং হচ্ছে। এর ফলে দুটো, তাহলে একটা s হলো একটা p অরবিটাল, তার মানে কত হলো? দুটো ইকুইভ্যালেন্ট sp হাইব্রিড অরবিটালস তৈরি হচ্ছে। সুইটেবল অরবিটাল ফর sp হাইব্রিডাইজেশন আর s and pz। p এর কটা অরবিটালস আছে? সাব অরবিটাল আছে 3টে, px, py, pz।
2px 2py 2pz ওটা তো ছিলই, আর px py pz তাহলে তিনটে হচ্ছে p অরবিটাল, তার মধ্যে pz হচ্ছে সুইটেবল অরবিটাল ফর sp হাইব্রিডাইজেশন, সেটা হচ্ছে s আর pz, তার মানে s আর pz এর মধ্যে কিন্তু হাইব্রিডাইজেশনটা হচ্ছে। if the hybrid orbital are to lie along the z axis, যদি হাইব্রিড অরবিটালটা z অ্যাক্সিস বরাবর থাকে তবেই কিন্তু, ঠিক আছে, হাইব্রিড অরবিটালস গুলো যদি জেড অ্যাক্সিস বরাবর থাকে তবেই কিন্তু ওই এস আর পিজেড হচ্ছে এসপি হাইব্রিডাইজেশনের একদম সুইটেবল অরবিটাল, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছি যে এরপর আছে হচ্ছে দিস টাইপ অফ হাইব্রিডাইজেশন। তাহলে আমরা যেটা বলছিলাম যে সুইটেবল অরবিটালস ফর এসপি হাইব্রিডাইজেশন আর এস অ্যান্ড পিজেড, এটা তো হলো। এবার হাইব্রিড অরবিটালস কি হয়, যদি জেড অ্যাক্সিস বরাবর থাকে তাহলে এই দুটো অরবিটাল সুইটেবল। ইচ এসপি হাইব্রিড অরবিটাল তাহলে কি হচ্ছে 50% এস ক্যারেক্টার আছে, 50% পি ক্যারেক্টার আছে, ঠিক আছে, 50% এস ক্যারেক্টার আছে, 50% পি ক্যারেক্টার আছে। such a molecule, তাহলে S আর P sp hybridization তো, তাহলে 50% S 50% P, such a molecule in which central atom is sp hybridized and linked directly to other central atom possesses linear geometry, তাহলে জিওমেট্রিটা তাদের লিনিয়ার হচ্ছে। এটা মার্ক করবে যে একটা মলিকিউলের যদি সেন্ট্রাল অ্যাটমটা sp হাইব্রিডাইজড হয় আর লিংক থাকে ডিরেক্টলি টু আদার্স যে সেন্ট্রাল অ্যাটম, তাদের সাথে যদি ডিরেক্টলি লিংক থাকে তাহলে কিন্তু তার জিওমেট্রিটা লিনিয়ার হচ্ছে। দিস টাইপ অফ হাইব্রিডাইজেশন ইজ অলসো নোন অ্যাজ ডায়াগোনাল হাইব্রিডাইজেশন। এটা মার্ক করবে যে এই টাইপের হাইব্রিডাইজেশনকে কিন্তু ডায়াগোনাল হাইব্রিডাইজেশন বলে। টু sp hybrids point in the opposite direction along the z-axis with projecting positive lobes and very small negative lobes, which provide more effective overlapping, resulting in the formation of stronger bond. আবার বলছি 2sp hybrid point in the opposite direction along the z-axis, sp hybridized orbitale z axis বরাবর যদি প্রসারিত যে পজিটিভ লোব আর স্মল একদম ভেরি স্মল নেগেটিভ লোব যদি একদম অপোজিট ডিরেকশনে থাকে, তাহলে কিন্তু একদম মোর এফেক্টিভ ওভারল্যাপিং হয়, তাহলে কিন্তু মোর এফেক্টিভ ওভারল্যাপিং হয়, সেখানে রেজাল্ট কি হয়, ইন দ্য ফরমেশন অফ স্ট্রঙ্গার বন্ড, সেখানে কিন্তু স্ট্রঙ্গার বন্ড ফরমেশন হয়, বন্ডটা কিন্তু খুব স্ট্রং হয়। তাহলে sp হাইব্রিডাইজড অরবিটালে জেড অ্যাক্সিস ওয়াইজ যে পজিটিভ আর ভেরি স্মল নেগেটিভ লোব অপোজিট ডিরেকশন থেকে অভিক্ষিপ্ত থেকে তাহলে যদি একটা কার্যকরী আমাদের ওভারল্যাপ ঘটায়, ওভারল্যাপিং প্রসেস হয়, তাহলে কিন্তু স্ট্রঙ্গার বন্ড ফরমেশন হয়। এক্সাম্পল দেখো sp হাইব্রিডাইজেশনের, sp হাইব্রিডাইজেশনের এক্সাম্পল হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, দেখো BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে বেরিলিয়ামের দেখো 1s2 2s2। এবার যখন এটা গ্রাউন্ড স্টেটে আছে, এবার যখন এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে, গ্রাউন্ড স্টেট থেকে যখন এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে না, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে কি হচ্ছে, এক 2s এ কটা আছে, দুটো ইলেকট্রন আছে, তাহলে one of the 2s electron promoted to vacant 2p orbital to account for its bivalency, ঠিক আছে। তাহলে কি বললাম না, যখন গ্রাউন্ড স্টেটে আছে তখন তার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 বেরিলিয়াম, এক্সাইটেড স্টেটে 2s থেকে একটা ইলেকট্রন 2p অরবিটালে ফাঁকা 2p অরবিটালে যাচ্ছে, সেটা বাইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, 1 2s আর 1 2p অরবিটাল তাহলে হাইব্রিডাইজড হচ্ছে। তাহলে 2s এ কটা ছিল, দুটো ছিল, একটা তো 2p তে চলে গেল, তাহলে 2s এ এখন একটা হয়ে গেল আর 2p তে একটা হয়ে গেল, তাহলে এরা দুজন হাইব্রিডাইজড হচ্ছে, দুটো sp হাইব্রিডাইজড অরবিটালস তৈরি করছে।
তাই তো? These two sp hybrid orbitals are oriented in opposite direction, forming an angle of 180 degree. Each of the sp hybridized orbital overlap করে 2p orbital of chlorine এর সাথে axially. sp hybridized orbital যে তৈরি হলো নতুন, সেটা আবার ওভারল্যাপ করছে ক্লোরিন বেরিলিয়াম ক্লোরাইড, তো ক্লোরিনের 2p অরবিটালের সাথে অ্যাক্সিয়ালি করছে আর ফর্ম করছে বেরিলিয়াম ক্লোরিন সিগমা বন্ড। এই দেখো, দেখে নাও, এটা হচ্ছে আমাদের 2s, এটা হচ্ছে 2p, সেখানে দেখো sp হাইব্রিড তৈরি হয়েছে, হাইব্রিড অরবিটাল হচ্ছে লিনিয়ার, যার জিওমেট্রিক্যাল শেপ হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, জিওমেট্রিক্যাল শেপ হচ্ছে লিনিয়ার। হ্যাঁ, আর BeCl2 কি হচ্ছে, ক্লোরিনের যে 2p অরবিটালস কিন্তু ওভারল্যাপ করে যাচ্ছে। দেখো ক্লোরিনের 2p অরবিটাল PZ, আমরা বলছিলাম যে এক্ষেত্রে কিন্তু PZ সুইটেবল, এক্ষেত্রে কিন্তু PZ সুইটেবল, PZ আর S এর সাথে সুইটেবল, যেহেতু Z অ্যাক্সিস বরাবর যদি এরা বিলং করে। দেখো এখানে আমি বলেছি যদি হাইব্রিড অরবিটালসটা Z অ্যাক্সিস ওয়াইজ থাকে তখন কিন্তু Z অ্যাক্সিস ওয়াইজ থাকলে তাহলে কিন্তু S আর PZ এই দুটো হচ্ছে সুইটেবল অরবিটাল ফর হাইব্রিডাইজেশন অফ sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে, sp হাইব্রিডাইজেশনের জন্য। আচ্ছা, এবার আছে দেখো, তাহলে বললাম যে ক্লোরিনের যে 2p অরবিটালস সেটা কিন্তু দেখো ওভারল্যাপ করে, ক্লোরিনের 2p অরবিটালস, ক্লোরিনের 2p অরবিটালস ওভারল্যাপ করছে। এখানে দেখো ক্লোরিন, এদিকে ক্লোরিন, দুটো ক্লোরিন অণু আছে, তাই তো? দুটো ক্লোরিন মলিকিউলের মধ্যে দুটো ক্লোরিন অ্যাটম আছে, তাহলে এইটা হচ্ছে দেখো এখানে ওভারল্যাপ করেছে বেরিলিয়ামের সাথে সিগমা বন্ড তৈরি করেছে বেরিলিয়াম ক্লোরিনের, এদিকেও দেখো বেরিলিয়াম ক্লোরিনের সিগমা বন্ড। ও টোটাল জিওমেট্রিটা দেখো লিনিয়ার, টোটাল জিওমেট্রিটা দেখতে পাচ্ছ আশা করি, যে বি নাম্বার যে ফিগার 4.10 এ দেখতে পাচ্ছ যে টোটাল জিওমেট্রিটা কিন্তু লিনিয়ার হয়েছে। এখানে s অরবিটালস ছিল, p অরবিটাল, দুজনের মধ্যে sp হাইব্রিডাইজেশন হয়ে লিনিয়ার জিওমেট্রি দিয়েছে, আর ক্লোরিনের যে 2p অরবিটাল সেটা ওভারল্যাপ করে গেছে বেরিলিয়ামের সাথে, বেরিলিয়াম ক্লোরিন সিগমা বন্ড তৈরি করেছে। নেক্সট চলে আসছি sp2 হাইব্রিডাইজেশন। sp2 hybridization, in this hybridization there is involvement of 1s and 2p orbital, 1s আর 2p orbital, একটা s দুটো p, তাহলে sp2 তুমি নামটা দেখেই বুঝে যাচ্ছ যে একটা s আছে, দুটো p অরবিটাল আছে, তাই তো? p2 এবার ফর্ম করছে কি না তিনটে, তাহলে একটা s আছে আর দুটো p অরবিটাল, তাহলে কটা অরবিটালস হচ্ছে টোটাল নতুন? তিনটে, তিনটে 3 ইকুইভ্যালেন্ট sp2 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করে, 3 ইকুইভ্যালেন্ট sp2 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করছে। সেক্ষেত্রে আমরা আগেরটাই যেটা করলাম BeCl2, এক্ষেত্রে আমি BeCl3 দেখতে পারি, তাই তো? BeCl3 তার মানে s হচ্ছে BeCl3, তাহলে বি এর সাথে সি এর ক্লোরিন তিনটে বন্ড করে থাকবে, তাই তো? তিন দিকে তিনটে ক্লোরিন যদি দিই তাহলে তিন দিকে বন্ড করে থাকবে। দেখো BeCl3 মলিকিউলে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p1। BeCl3 মানে আগেরটা আমরা যেটা দেখেছিলাম BeCl2 মানে বেরিলিয়াম ক্লোরাইড, এখানে বি মানে কি বোরন, BeCl3 তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2, তার মধ্যে বোরনের, আমরা আগেরটাই যেরকম কি দেখলাম বেরিলিয়ামেরটা দেখলাম, তারপর তো ক্লোরিনেরটা ওভারল্যাপ করছে, কিন্তু আমরা সেন্ট্রাল অ্যাটমটা দেখবো, তাই তো? আমরা তো দেখবো সেন্ট্রাল অ্যাটমটা, সেন্ট্রাল অ্যাটমটা কি আছে, তাহলে BeCl3 মলিকিউলে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে সেন্ট্রাল বোরন অ্যাটমের জন্য 1s2 2s2 2p1। এবার যখন এক্সাইটেড স্টেট, তাহলে এক্সাইটেড স্টেট হবে ভ্যালেন্স সেলের অরবিটালস গুলো হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে, তাই তো পড়েছি আমরা কন্ডিশনে। আচ্ছা 2s2 2p1 আছে, 2s2 থেকে একটা চলে যাবে 2p তে, 2p তে কিন্তু ভ্যাকেন্ট 2p তে একটা চলে যাবে, one of the 2s electron is promoted to vacant 2p orbital, as a result boron has 3 unpaired electron। বোরনের তাহলে দেখো এই যে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল বোরনের, 1 2s আর দুটো 2p। ঠিক
আছে, তাহলে তিনটে অরবিটাল তো তৈরি হলো, 1s আর দুটো 2p নিয়েই তো অরবিটালসটা, তিনটে অরবিটাল তৈরি হচ্ছে, নিয়ে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে। কিন্তু আমরা বলছি যে ওই বোরনের ক্ষেত্রে 2s থেকে একটা ইলেকট্রন যখন ভ্যাকেন্ট 2p তে চলে গেল, তখন কিন্তু বোরনের 3 আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল, তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল। These 3 orbitals hybridize to form 3 sp2 hybrid orbital. তাহলে তিনটে sp2 hybrid orbitals formation হলো। 3 hybrid orbitals so formed are oriented in a trigonal planar arrangement. এরা কিন্তু trigonal planar arrangement এ একদম অ্যারেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? ট্রাইগোনাল প্ল্যানার অ্যারেঞ্জমেন্ট, দেখো আগের পিকচারটা দেখলেই বুঝতে পারবে। ট্রাইগোনাল, তিনটে কোণীয়, তিনটে কোণ করে আছে, ঠিক আছে? BCl3। এবার দেখো কি হচ্ছে, আর ওভারল্যাপ করছে ক্লোরিনের 2p অরবিটালের সাথে, করে বোরন আর ক্লোরিন বন্ড তৈরি হচ্ছে সিগমা বন্ড। দেখো এখানে পিকচারটা দেখলেই বুঝতে পারবে। 4.11 দেখো এখানে বোরন ছিল, এবার ক্লোরিন অণুগুলো, তিনটে ক্লোরিন অণু কি হয়েছে না 2p অরবিটালসটার সাথে ওভারল্যাপ করে, ক্লোরিনের 2p অরবিটালস বোরনের সাথে ওভারল্যাপ করে বোরন ক্লোরিন সিগমা বন্ড তৈরি করেছে, ঠিক আছে? ট্রাইগোনাল প্ল্যানার হচ্ছে এই ক্লোরিন বোরন আর ক্লোরিন বন্ডের জিওমেট্রিক্যাল শেপ, ঠিক আছে? বোঝা গেল? এবার আসছি sp3 হাইব্রিডাইজেশন। এবার আসছি sp3 হাইব্রিডাইজেশন। সেখানে দিস টাইপ অফ হাইব্রিডাইজেশন, এই টাইপের হাইব্রিডাইজেশনে কি হয় বলতো? এখানে দিস টাইপ অফ হাইব্রিডাইজেশন ক্যান বি এক্সপ্লেইনড বাই টেকিং দ্য এক্সাম্পল অফ CH4 molecule in which there is a mixing of 1s orbital 3p orbital। তাহলে CH4 মানে কি? মিথেন, মিথেন মলিকিউলের এক্সাম্পল দ্বারা কিন্তু আমরা এই টাইপের হাইব্রিডাইজেশনটা এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে? এই টাইপের হাইব্রিডাইজেশন আমরা কিন্তু এক্সপ্লেন করতে পারি। এবার দেখো, এবার বলছে যে এখানে কি হচ্ছে, একটা sp তে কি হলো, 1s অরবিটাল আর 1p অরবিটাল মিক্স হলো, হয়ে sp হাইব্রিড অরবিটাল তৈরি করলো। sp2 তে হলো কি 1s অরবিটাল আর 2p অরবিটাল নিয়ে 3 আমাদের তিনটে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি হলো। আর sp3 তে কি হলো না, sp3 তে হলো আমাদের 1s অরবিটাল আর 3p অরবিটাল, এইগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? 1s অরবিটাল আর 3p অরবিটাল ভ্যালেন্স শেলে কি হলো, মিক্সিং হয়ে গিয়ে 4sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করলো। 4sp3 হাইব্রিড অরবিটাল, 4sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করলো, যার ইকুইভ্যালেন্ট এনার্জি আর শেপ। তাই তো বলেছিলাম আমরা যে হাইব্রিডাইজেশনে কিন্তু শেপ আর এনার্জি কিন্তু ইকুইভ্যালেন্ট থাকবে। তাহলে এখানে sp3 তে 25% আমরা s ক্যারেক্টার পাচ্ছি, 25% s ক্যারেক্টার পাচ্ছি, 75% p ক্যারেক্টার পাচ্ছি। এবার এই 4sp3 hybrid orbitals so formed are directed towards the four corner of the tetrahedron। একদম কি বলতো, টেট্রাহেড্রন মানে হচ্ছে চতুস্তলক, টেট্রাহেড্রন মানে হচ্ছে চতুস্তলক, চতুস্তলকের একদম চারটে কর্নারে, 4 কর্নারে ডিরেক্টেড থাকে, ঠিক আছে? এই sp3 হাইব্রিড অরবিটাল, চারটে যে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হলো, সেটা কিন্তু টেট্রাহেড্রনের একদম 4 কর্নারে ডিরেক্টেড থাকে। অ্যাঙ্গেলটা কি হয়, অ্যাঙ্গেলটা হয় sp3 হাইব্রিড অরবিটালের হচ্ছে 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। দেখে নাও sp3 অরবিটালস দেখে নাও, দেখো s আছে একটা, তার মধ্যে কিন্তু তিনটে p আছে, px py আর pz। তাহলে sp3 হাইব্রিডটা দেখে নাও, sp3 হাইব্রিড এইটা হচ্ছে যার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 109.5 ডিগ্রি। এখানে CH4 মলিকিউল ওয়াইজ কিন্তু এই sp3 হাইব্রিডেশন আমরা এক্সপ্লেন করলাম। নেক্সট দেখে নাও যে স্ট্রাকচার অফ NH3 and H2O molecule can also be explained with the help of sp3 hybridization। আমরা কিন্তু NH3 আর H2O মলিকিউলের আমরা স্ট্রাকচারটাও কিন্তু sp3, তাহলে আমরা এখান থেকে কিন্তু CH4 এর স্ট্রাকচার পেলাম, তাই তো?
টেট্রাহেড্রন চতুস্তলকীয় স্ট্রাকচার, চারটে কোণে কিন্তু চলে গেছে, ডিরেক্টেড হয়ে আছে চারটে কোণে। ঠিক আছে, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড সিগমা বন্ড একদম চারটে কর্নারে। এবার আমরা NH3 আর H2O মলিকিউলের স্ট্রাকচারও কিন্তু এক্সপ্লেন করতে পারি এই sp3 হাইব্রিডাইজেশনের দ্বারা। ঠিক আছে, sp3 হাইব্রিডাইজেশন দ্বারা। এ দেখো বলছে যে NH3 তে কি হয়, ভ্যালেন্স সেল আউটার ইলেকট্রনিক কনফিগারেশন অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের আউটার ইলেকট্রনিক কনফিগারেশন গ্রাউন্ড স্টেটে কি থাকে 2s2 2p1 2p1 2p1। ঠিক আছে, হ্যাভিং 3 আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে এই আনপেয়ার্ড মানে কি, যারা সিঙ্গেল রয়েছে, জোড়ায় থাকলে তাহলে পেয়ার্ড ইলেকট্রন তারা। তাহলে 2s2 আর 2p 2p তিনটে 2p অরবিটালসেই কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল কটা, চারটি। আর একটা লোন পেয়ার রয়েছে, প্রেজেন্ট আছে ফোর্থ ওয়ানে, ফোর্থ ওয়ানে কিন্তু লোন পেয়ার প্রেজেন্ট আছে। Electron in the sp3 hybrid orbital and a lone pair of the electron present আছে fourth one. These three hybrid orbital overlap করে কার সাথে, three hybrid orbitals কিন্তু এই যে নাইট্রোজেনের ওভারল্যাপ করছে। তাহলে তিনটে হাইব্রিড অরবিটাল ওভারল্যাপ করে যাচ্ছে একটা 1s অরবিটাল অফ হাইড্রোজেন অ্যাটমের সাথে। হাইড্রোজেন অ্যাটমে কি আছে, 1s অরবিটাল আছে। তাহলে এই তিনটে হাইব্রিড অরবিটাল 1s অরবিটালের সাথে ওভারল্যাপ করে যাচ্ছে। 1s অরবিটালের সাথে ওভারল্যাপ করে কি করছে না, NH মানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সিগমা বন্ড তৈরি করছে। তোমরা অলরেডি জানো যে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশনটা বন্ড পেয়ার রিপালশনের থেকে অনেক বেশি হয়, আবার লোন পেয়ার আরো বেশি হয় লোন পেয়ার বন্ড পেয়ারের থেকেও। এখানে কি হচ্ছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হয় মোর দ্যান the force of repulsion between two bond pair of the electron। তাহলে molecules কি হবে, gets distort। তাহলে কি হচ্ছে না, মলিকিউলসটা কিন্তু তার শেপের কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বিকৃত আকৃতির হয়ে যাচ্ছে। মলিকিউলসটা কিন্তু বিকৃত আকৃতির হয়ে যাচ্ছে। এই ফলে বন্ড অ্যাঙ্গেল দেখো 109.5 ডিগ্রি থেকে কমে গিয়ে 107 ডিগ্রি হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগের ক্লাসে পড়ছিলাম, তাই তো আগের ক্লাসে শেপ পড়তে গিয়ে আমরা কিন্তু এই ব্যাপারগুলো অলরেডি পড়েছি। এই ব্যাপারগুলো পড়েছিলাম যে বন্ড অ্যাঙ্গেল কমে গিয়ে এরকম যেহেতু স্ট্রাকচারের কিছুটা চেঞ্জ হচ্ছে, অল্টারেশন হচ্ছে, এই লোন পেয়ার বন্ড পেয়ারের কারণে, তাদের রিপালসিভ ফোর্সের কম বেশির কারণে, সেটা কিন্তু এখানেও দেখো হচ্ছে। এখানেও দেখো কিন্তু সেম হচ্ছে। কারণ কি বলতো, একটা লোন পেয়ার কি হয়, লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশনটা বেশি হয় বন্ড পেয়ার থেকে, তাই জন্য এখানে ডিগ্রিটা কমে যাচ্ছে। আর আমাদের জিওমেট্রিক্যাল শেপটা কেমন হচ্ছে, একদম পিরামিডের মতন। দেখে নাও, ফরমেশন অফ NH3 মলিকিউল, ফরমেশন অফ NH3 মলিকিউলের এটা হচ্ছে এখানে ফরমেশন হচ্ছে, দেখো লোন পেয়ার রয়েছে, এখানে কিন্তু লোন পেয়ার রয়েছে, একটা লোন পেয়ার আছে, তিনটে হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনে কি হচ্ছে, একটাই লোন পেয়ার থাকছে, আর তিনটে sp3 হাইব্রিড অরবিটাল, যেটা হচ্ছে সেই অরবিটালস গুলো 1s অরবিটালের সাথে হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটালের সাথে কি করছে, ওভারল্যাপ করে যাচ্ছে, করে তো NH সিগমা বন্ড তৈরি করে। এই যে এখানে N এর সাথে H এর যে সিগমা বন্ড গুলো তৈরি হয়েছে, ওভারল্যাপ করে গেছে N এর সাথে সিগমা বন্ড। দেখো এখানে H এর 1s অরবিটালের সাথে ওভারল্যাপ করেছে, 1s অরবিটালের সাথে 3 যে হাইব্রিড অরবিটালস, সেগুলো কিন্তু sp3 হাইব্রিড অরবিটাল ওভারল্যাপ করে NH সিগমা বন্ড তৈরি করেছে, আর এখানে একটা লোন পেয়ার রয়েছে। এবার বলছিলাম যে H2O মলিকিউল, H2O তে কি হচ্ছে, 4 অক্সিজেন অরবিটালস মানে একটা 2s আর তিনটে 2p, একটা 2s তিনটে 2p, সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশনে ফর্ম করছে 4 sp3 হাইব্রিড অরবিটাল, of which 2 contain 1 electron আর other 2 তে কিন্তু
কিন্তু পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, একটা করে দুটো অরবিটালে কিন্তু একটা করে রয়েছে, টোটাল 4টে তো sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে, 1 2s আর 3 2p অরবিটালস নিয়ে 4টে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে, তার মধ্যে দুটো অরবিটাল একটা করে ইলেকট্রন কন্টেইন করছে, বাকি দুটোতে পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এই 4 sp3 হাইব্রিড অরবিটালস একেবারে টেট্রাহেড্রাল জিওমেট্রি, এই জিওমেট্রিক্যাল শেপ বা তোমার বন্ড অ্যাঙ্গেল এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখো। এর ফলে দেখো কি হচ্ছে না, টেট্রাহেড্রাল জিওমেট্রি যেহেতু আমরা পাচ্ছি, তার ফলে উইথ টু কর্নার্স অকুপাই করছে হাইড্রোজেন অ্যাটম। আমরা এখানে টেট্রাহেড্রাল চতুস্তলকীয় জ্যামিতিক আকৃতি পাচ্ছি, সেখানে দুটো কর্নারে হাইড্রোজেন অ্যাটম, দুটো কর্নারে থাকছে লোন পেয়ার। কারণ কি ছিল, দুটো অরবিটাল একটা করে ইলেকট্রন ছিল আর দুটো অরবিটাল পেয়ার অফ ইলেকট্রন কন্টেইন করেছিল। এবারে 4 sp3 হাইব্রিড অরবিটাল টেট্রাহেড্রাল জিওমেট্রি দিচ্ছে, কর্নারে দুটো কর্নার অকুপাই হচ্ছে হাইড্রোজেন অ্যাটম দ্বারা আর বাকি দুটো কর্নার অকুপাই হচ্ছে লোন পেয়ার দ্বারা। তাহলে রিডিউসড হয়ে যাচ্ছে বন্ড অ্যাঙ্গেল, সে কারণ লোন সেই একই কারণ যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ফোর্স ইজ মোর দ্যান বন্ড পেয়ার রিপালশন ফোর্স। তাহলে এখানে লোন পেয়ার আছে, তাই জন্য রিডিউসড হয়ে 104.5 ডিগ্রি ফ্রম 109.5 ডিগ্রি থেকে কমে গিয়ে 104.5 ডিগ্রি হয়ে যাচ্ছে। মলিকিউল দাস অ্যাকুয়ার করছে একটা ভি শেপ অ্যাঙ্গুলার জিওমেট্রি। মলিকিউলার কিন্তু এরকম এইভাবে সৃষ্টি হচ্ছে, কিন্তু এটা যেহেতু থাকে, যেহেতু লোন পেয়ার বন্ড পেয়ার, তাই জন্য রিপালশন বেশি হয়, লোন পেয়ার সাথে বন্ড পেয়ার রিপালশন বেশি বলে। বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি থেকে কমে 104.5 ডিগ্রি হয়। এখানে বেঙ্গলিটায় দেখো একটু ভুল আছে, যেটা আমি দেখতে পাচ্ছি যে 109.5 ডিগ্রি থেকে কমে গিয়ে ইংলিশে যেটা লেখা আছে সেটা কিন্তু কারেক্ট, 104.5 ডিগ্রি হয়ে যায়। এর ফলে শেপটাও চেঞ্জ হয়ে যায়, ভি শেপের হয়। দেখে নাও, ভি শেপ বা অ্যাঙ্গুলার জিওমেট্রি, H2O মলিকিউলের ভি শেপ বা অ্যাঙ্গুলার জিওমেট্রি হয়। এবার হচ্ছে যে sp3 sp2 sp হাইব্রিডাইজেশনের কিছু আদার এক্সাম্পল আছে, সেগুলো যেমন দেখো sp3 হাইব্রিডাইজেশনের জন্য ইথেন, sp2 এর জন্য ইথিন আর sp এর জন্য ইথাইন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু মাথায় রাখো, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, সেটা ইথিন ইথেন ইথিন ইথাইন। অ্যালকেন হচ্ছে ইথেন, এক্সাম্পল দিয়ে দেখিয়েছি sp3। তাহলে তোমরা এখান থেকে আরেকটা তোমার ইনফরমেশন পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে যে অ্যালকেন কিন্তু sp3 হাইব্রিডাইজড হচ্ছে, অ্যালকিন কিন্তু sp2 আর অ্যালকাইন হচ্ছে sp। ঠিক আছে, এবার দেখে নাও তোমাদের হাইব্রিডাইজেশন গুলো। sp3 হাইব্রিডাইজেশন ইন C2H6 মানে ইথেন। ইথেনে কি হয়, কার্বন অ্যাটম, দুটো কার্বন আছে, দুটোই কিন্তু sp3 হাইব্রিড স্টেটে থাকে, দুটো কার্বন অ্যাটম sp3 হাইব্রিড স্টেটে থাকে। One of the 4 sp3 hybrid orbital of the carbon atom overlap করে 4টে তো sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়, তার মধ্যে একটা কার্বন অ্যাটমের সেই একটা অরবিটাল অ্যাক্সিয়ালি ওভারল্যাপ করে সিমিলার অরবিটাল অফ আদার অ্যাটম, অন্য অ্যাটমের সিমিলার অরবিটালের সাথে। ঠিক আছে, সিমিলার অরবিটালস অফ দা আদার অ্যাটমের সাথে অ্যাক্সিয়ালি ওভারল্যাপ করে sp3 সিগমা বন্ড তৈরি করে। sp3 সিগমা বন্ড, কারণ সেই অ্যাটমটার সিমিলার অরবিটালের সাথে ওভারল্যাপটা করছে, অ্যাক্সিয়ালি করছে, তাই জন্য কি তৈরি হচ্ছে, sp3 সিগমা বন্ড তৈরি হচ্ছে। While other 3 hybrid orbital of each carbon atom used হচ্ছে formation of other যে তিনটে আছে, চারটের মধ্যে একটা কি করছে, কার্বন অ্যাটমের চারটে তো তৈরি হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল, তার মধ্যে একটা কি করছে না, একটা হচ্ছে ওই তোমার অ্যাক্সিয়ালি ওভারল্যাপ করছে আদার্স অ্যাটমের সিমিলার অরবিটাল করে sp3 সিগমা বন্ড তৈরি করে নিচ্ছে। আদার্স যে তিনটে পড়ে আছে তারা কার্বন অ্যাটমের, সেটা করছে কি sp3
সাথে এস সিগমা বন্ড তৈরি করছে উইথ হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটমের সাথে বাকি তিনটে কার্বন অ্যাটমের যে হাইব্রিড অরবিটালস সেগুলো কিন্তু হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করে হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে ওভারল্যাপ করে sp3s সিগমা বন্ড তৈরি করছে, কারণ 1s অরবিটালের সাথে করে। ঠিক আছে, আর সিসি কার্বন কার্বন বন্ড লেন্থ হয় 154 pm, কার্বন হাইড্রোজেনের হয় 109 pm। এবার sp2 hybridization in C2H2, sp2 in the formation of ethane। এবার চলে আসছি অ্যালকিনের ক্ষেত্রে। one of the sp2 hybrid orbital of carbon atom overlap করছে, এখানে তাহলে কি একটা s আছে, দুটো 2p আছে, তাহলে টোটাল তিনটে 3sp2 হাইব্রিড অরবিটালের মধ্যে একটা কার্বনের একটা কি হয় অ্যাক্সিয়ালি sp2 হাইব্রিডাইজড অরবিটাল, অ্যানাদার যে কার্বন অ্যাটম আছে তার sp2 হাইব্রিডাইজড অরবিটালের সাথে ওভারল্যাপ করছে অ্যাক্সিয়ালি করে কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি করে। এগুলো কেন বলতো, মানে যাতে মেইনলি মার্ক তোমরা করতে বলছো, আন্ডারলাইন করতে বলছো, কিন্তু আমি যদি আন্ডারলাইন করে দিই তোমরা কি সেই লাইনগুলোই পড়বে তা তো নয়, তোমাকে পড়তে হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন। এনসিইআরটি মানে আমি যেটা বারবার তোমাদের বলি যে এনসিইআরটি তে লাইন বাই লাইন পড়তে হবে। এবার আমি মার্ক করে দিলাম আর তোমরা লাইন বাই লাইন পড়লে, এই তোমার তোমরা আন্ডারলাইন করাগুলোই পড়লে, সেটা কিন্তু এই চ্যাপ্টারে একদমই হবে না। তোমাকে দেখো না এই sp2 হাইব্রিডাইজেশন আমি কোনটা মার্ক করব, যে কার্বন কার্বন বন্ডটা সিগমা বন্ডটা পড়বে, তাহলে তার কারণটা তো তোমাকে জানতে হবে। তার কারণটা জানতে গেলে তোমাকে তো ফার্স্ট থেকে পড়তে হচ্ছে, লাইন বাই লাইন পড়তে হচ্ছে। তাই এনসিইআরটি একদম লাইন বাই লাইন করো, যাতে তোমার এমসিকিউ তে একটা কোশ্চেনও না আটকায়। তুমি যদি একদম গ্যাপ দিয়ে পড়ো না, বা তোমার একদম শুধু এমসিকিউ মক টেস্টের কোশ্চেন বা অ্যাসাইনমেন্ট করো, সেটা কিন্তু হবে না। তোমাকে অ্যাসাইনমেন্ট মক টেস্ট তো করতে হবেই, মাস্ট, সেটা মক টেস্ট তোমাকে দিতে হবে, এটা কিন্তু একদম মাস্ট। কিন্তু তোমাকে তো তার সাথে সাথে একদম লাইন বাই লাইন পড়তে হবে, নইলে তুমি অ্যাসাইনমেন্ট করবে কি করে, নইলে তুমি মক টেস্টে মার্কস পাবে কি করে, আর এনইটি এক্সামে বসে অ্যাটেন্ড করবে কি করে এমসিকিউ যদি লাইন বাই লাইন নাই করো। সেই জন্যই কিন্তু আমি এখানে আন্ডারলাইন একদম করছি না, কারণ আমি দেখেছি যে আন্ডারলাইন করা মাত্রই তোমরা কিন্তু সেই লাইনগুলো পড়ছো, আর এক্সামে মানে মক টেস্টে সেগুলো কিন্তু খুঁজেই পাচ্ছ না, লাইন কিন্তু খুঁজেই পাচ্ছ না, উল্টো পাল্টা অ্যান্সার দিচ্ছ। তাই জন্য প্রত্যেকটা লাইন কিন্তু পড়তে হবে, অল্প করে পড়ো কিন্তু একদম নিট করে পড়ো, ভালো করে পড়ো, ক্লিয়ার করে নাও ব্যাপারটা, তাহলে কিন্তু দেখবে কোয়েশ্চেন কোথাও তোমাদের আটকাবে না। এবার দেখো যেটা বলছিলাম, হ্যাঁ তাহলে এখানে কিন্তু দেখো চারটে sp3 অরবিটালস ছিল হাইব্রিড অরবিটাল, সেগুলোর মধ্যে যেটা sp3 সিগমা বন্ড তৈরি হচ্ছিল, কিন্তু এখানে sp2 হাইব্রিড অরবিটালের একটা কি হচ্ছে ওভারল্যাপ করছে অ্যানাদার কার্বন অ্যাটমের sp2 হাইব্রিডাইজড অরবিটালের সাথে, কি করছে কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি করছে, যেখানে আদার যে আরো দুটো যে sp2 হাইব্রিড অরবিটাল আছে কার্বন অ্যাটমের, তারা কিন্তু দুটো হাইড্রোজেন অ্যাটমের সাথে, দুটো হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটালের সাথে ওভারল্যাপ করে sp2s সিগমা বন্ড তৈরি করছে। ঠিক আছে, এবার একটা আনহাইব্রিডাইজড অরবিটাল 2px or 2py, one carbon atom overlap করে সাইড ওয়াইজ উইথ সিমিলার অরবিটাল অফ দা আদার কার্বন অ্যাটম, যেটা কিন্তু পাই বন্ড তৈরি করে, একদম উইক হয়, পাই বন্ড কিন্তু খুব উইক হয়। তাহলে একটা কার্বন অ্যাটমের আনহাইব্রিডাইজড যে অরবিটালসটা রয়েছে, একটা কার্বন অ্যাটমের আনহাইব্রিডাইজড অরবিটাল থেকে যায়, এবার ওই কার্বন অ্যাটমের যে আনহাইব্রিডাইজড অরবিটালটা সেটা আদার্স যে কার্বন অ্যাটম সেই অরবিটালের একদম সাইড ওয়াইজ ওভারল্যাপ করে, সাইড ওয়াইজ ওভারল্যাপ করে কি করে একদম উইক একটা পাই বন্ধন ক্রিয়েট করে, উইক, এটার ফলে কার্বন আর হাইড্রোজেন যে একটা তোমার which consists of two equal electron cloud distributed above and below the plane of carbon আর হাইড্রোজেন অ্যাটম, কার্বন আর হাইড্রোজেন অ্যাটম যে একটা প্লেনে থাকে তার অ্যাবভ এন্ড বিলোতে মানে উপরে আর নিচে দুটো একদম সেম ইকুয়াল ইলেকট্রন, সেম কনসেন্ট্রেশনের ইলেকট্রন মেঘের সৃষ্টি করে, ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে, ইলেকট্রন ক্লাউড তুমি
ছবিটা, হ্যাঁ ছবিটা দেখলে না তবেই বুঝতে পারবে। তার আগে দেখে নিই যে তাহলে ইথিন মলিকিউলে কার্বন কার্বন বন্ড হচ্ছে কনসিস্ট অফ ওয়ান sp2 সিগমা বন্ড দিয়ে আর ওয়ান পাই বন্ড দিয়ে বিটুইন p অরবিটালস, যেটা কিন্তু হাইব্রিডাইজেশন ইউজ হচ্ছে না, কারণ ওটা তো আনহাইব্রিডাইজড, ওটা তো আনহাইব্রিডাইজড অরবিটাল, তাই তো। দেখো লেখা আছে আনহাইব্রিডাইজড অরবিটাল অফ ওয়ান কার্বন অ্যাটম ওভারল্যাপ করছে সাইড ওয়াইজ, ঠিক আছে, করে পাই বন্ড তৈরি করছে, তাই জন্য এটা হাইব্রিডাইজেশনে ইউজ হচ্ছে না। কিন্তু একটা ইথিন মলিকিউলে কার্বন কার্বন বন্ডে যেরকম sp2 সিগমা বন্ড দিয়ে তৈরি হয় আর একটা পাই বন্ড দিয়েও তৈরি হয়, আর সেটা কিন্তু পারপেন্ডিকুলার হয় টু দা প্লেন অফ দা মলিকিউল, একদম পারপেন্ডিকুলার হয়। কার্বন কার্বন বন্ড লেন্থ কত দেখো, কার্বন হাইড্রোজেন বন্ড হচ্ছে sp2 সিগমা উইথ বন্ড লেন্থ হচ্ছে 108, ঠিক আছে। আর এখানে বাকি বন্ড অ্যাঙ্গেল গুলো দিয়েছে, এগুলো পারলে মনে রেখো, দেখে নাও। এখানে কিন্তু দেখো সিগমা বন্ড তো তৈরি হচ্ছে কার্বন হাইড্রোজেনের সাথে, দুটো কার্বন অ্যাটম রয়েছে, দুটো কার্বনের অরবিটালস, যার মধ্যে সিগমা বন্ড কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি হচ্ছে, তাই তো। ফার্স্টেই বললাম, দেখে নাও আরেকবার। এ দেখো ওয়ান অফ দ্য sp2 হাইব্রিড অরবিটাল কার্বন অ্যাটম ওভারল্যাপ করছে অ্যাক্সিয়ালি sp2 হাইব্রিডাইজড অরবিটাল অফ অ্যানাদার অ্যাটমের সাথে, বন্ড তৈরি করছে কি কার্বন কার্বন সিগমা বন্ড, সেটাই হচ্ছে যে পিকচারে দিয়েছে, দেখো সেটাই কিন্তু পিকচার দিয়েছে, দেখলে। আচ্ছা দেখো, দেখলে এখানে কিন্তু দেখো একদম সাইড ওয়াইজ ওভারল্যাপ করেছে, সাইড ওয়াইজ ওভারল্যাপ করে দেখো এই পিকচারটায়, বি পিকচারটায় দেখো সাইড ওয়াইজ কিন্তু ওভারল্যাপ করেছে, 2px হতে পারে অথবা 2py হতে পারে, সাইড ওয়াইজ ওভারল্যাপ করে কিন্তু একদম উইক পাই বন্ড তৈরি হয়েছে, আর বাকিগুলোর মধ্যে কিন্তু সিগমা বন্ড আছে, আর কার্বনের সাথে কার্বনের সিগমা বন্ড আছে, sp3 sp3 এর সাথে s, মানে sp3 মানে হচ্ছে কার্বন গুলো, sp এখানে এখানে হচ্ছে যে sp2, এখানে হচ্ছে sp2 এর সাথে s হয়েছে সিগমা বন্ড, মানে 1s অরবিটালের সাথে ওভারল্যাপ করেছে, 1 হাইড্রোজেনের 1s অরবিটাল ওভারল্যাপ করে sp2 হচ্ছে কার্বনের যেগুলো ছিল ওভারল্যাপ করে হচ্ছে sp2s সিগমা বন্ড তৈরি করেছে, কার্বনের সাথে কার্বনের সিগমা বন্ড, আর এখানে কি হয়েছে পাই বন্ড তৈরি হয়েছে, দেখো দুটো p অরবিটালস এর মধ্যে পাই বন্ড তৈরি হয়েছে দুটো p অরবিটালের মধ্যে। নেক্সট চলে যাচ্ছি sp হাইব্রিডাইজেশন ইন C2H2, C2H2 মানে হচ্ছে অ্যালকাইন ইথাইন মলিকিউলে, ইথাইন মলিকিউলে দেখো sp হাইব্রিডাইজেশন হচ্ছে, both the carbon atom undergo sp হাইব্রিডাইজেশন, দুটো কার্বন অ্যাটমই কিন্তু sp হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে, টু আনহাইব্রিডাইজড অরবিটাল, এখানে কিন্তু 2py আর 2px দুটো আনহাইব্রিডাইজড অরবিটালস রয়েছে, সেখানে তাহলে দুটো কিন্তু আনহাইব্রিডাইজড অরবিটাল থাকছে, ওখানে কিন্তু একটা ছিল sp2 তে একটা ছিল, এখানে হ্যাভিং টু আনহাইব্রিডাইজড অরবিটাল, তাহলে ওয়ান sp হাইব্রিড অরবিটাল অফ দা ওয়ান কার্বন অ্যাটম ওভারল্যাপ করছে অ্যাক্সিয়ালি উইথ sp হাইব্রিড অরবিটাল অফ দা আদার কার্বন অ্যাটম, করে কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি করছে একদম sp2 এর মতো, while others hybridized orbital of the each carbon সেটা অ্যাক্সিয়ালি ওভারল্যাপ করছে half filled s orbital of hydrogen atom, ফর্ম করছে সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এখানে তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের ইচ অফ দা, তাহলে টু আনহাইব্রিডাইজড যে p অরবিটাল আছে সেগুলোর মধ্যে কি হবে না উইক পাই বন্ড তৈরি হবে, দুটো পাই বন্ড থাকবে, তাহলে both the carbon atom overlap করছে সাইড ওয়াইজ একদম sp2 এর মতো, ওখানে একটা ছিল এখানে হচ্ছে দুটো, দুটো পাই বন্ড ক্রিয়েট হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ করে, দুটো পাই বন্ড উইক পাই বন্ড তৈরি করছে কার্বন অ্যাটমের মধ্যে, so the triple bond between two carbon atom is made up of one sigma দুটো পাই, তাই তো, দুটো কার্বন অ্যাটমে তাহলে একটা সিগমা থাকছে, দুটো পাই বন্ড থাকছে, এ দেখো sp এর ক্ষেত্রে দুটো কার্বনের সাথে সিগমা বন্ড তৈরি হয়েছিল, আর আমাদের কার্বন হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড তৈরি হয়েছিল, ঠিক আছে। বাকি এগুলোতে দেখো দুটো পাই বন্ড তৈরি হয়েছে, 2px 2px 2py 2py 2px 2px এর সাথে পাই বন্ড, 2py 2py এর সাথে পাই বন্ড তৈরি হয়েছে, হলো।
এটা হলো ইথাইন। তাহলে হাইব্রিডাইজেশন অফ এলিমেন্ট ইনভলভিং বলছে এলিমেন্টস প্রেজেন্ট ইন দা থার্ড পিরিয়ড কন্টেন করে ডি অরবিটাল ইন অ্যাডিশন টু এস এন্ড পি অরবিটাল। এলিমেন্টস যেগুলো থার্ড পিরিয়ডে আছে, পিরিয়ডিক টেবিলে পড়েছো তোমরা যে পিরিয়ডিক টেবিলে থার্ড পিরিয়ডে যে তোমার থার্ড পিরিয়ডে যে এলিমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু এস আর পি অরবিটালের সাথে সাথে আবার ডি অরবিটালও কন্টেন করে। এস পি তো আছে, তার সাথে আবার ডি অরবিটালও আছে। এবার এনার্জি অফ দ্য 3d অরবিটাল আর কম্পারেবল টু দ্য এনার্জি অফ দ্য 3s and 3p, কিন্তু একদম তুলনীয়, কম্পেয়ার করা যায়। এনার্জি অফ 3d অরবিটাল অলসো কম্পারেবল টু those of 4s and 4p orbitals. As is a consequence, hybridization involving either 3s, 3p and 3d or 3d. 3s, 3p and 3d এটার মধ্যে হাইব্রিডাইজেশন হতে পারে, অথবা 3d, 4s and 4p, 3d, 3p, 3s, 3p and 3d or 3d, 4s and 4p is possible. ঠিক আছে, এটা মাথায় রাখো। However, since the difference in energy of 3p and 4s orbitals is significant, no hybridization involving 3p, 3d, 4s orbital. 3p, 3d আর 4s অরবিটালে কিন্তু 3p আর 3d 4s অরবিটালের কিন্তু পসিবল, ঠিক আছে, পসিবল নয়, নো হাইব্রিডাইজেশন পসিবল। ঠিক আছে, তাহলে সেটাই বলছে যে থার্ড যে পিরিয়ড আছে সেখানে এলিমেন্ট গুলো এস আর পি এর সাথে ডি অরবিটালেও উপস্থিত থাকে। 3d অরবিটালের এনার্জিটা 3s 3p এর সাথে একদম প্রায় সমান হয়, আবার 3d অরবিটালের এনার্জিটা 4s 4p এর সাথেও কিন্তু ইকুয়াল হয়। কিন্তু 3p আর 4s অরবিটালস গুলোর মধ্যে একটা সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট হওয়ায় সেটা কি হয় না, 3p 3d আর 4s অরবিটালস গুলোর মধ্যে হাইব্রিডাইজেশন সম্ভব নয়। ঠিক আছে, দেখে নাও এই চারটা কিন্তু ভীষণ ভালো করে পড়বে, এই চারটা ভীষণ ভালো করে পড়বে। দেখো, স্কোয়ার প্ল্যানার শেপ অফ দ্য মলিকিউল অথবা আয়নের হাইব্রিডাইজেশনের টাইপ দিয়ে দিয়েছে, অ্যাটমিক অরবিটালস গুলো দিয়ে দিয়েছে তার এক্সাম্পল, এগুলো খুব ভালো করে পড়বে। ঠিক আছে, স্কোয়ার প্ল্যানার, ট্রাইগোনাল, বাইপিরামিডাল, স্কোয়ার পিরামিডাল, অক্টাহেড্রাল, তাহলে sd sp2 sp3d sp3d2 sp3d2 বা d2 sp3 ও বলা যায়। এস তারপর পি তিনটে, ডি দুটো, এইভাবে করে নেবে। তাহলে প্রথমে তোমাকে মলিকিউলসটা দিয়ে দিলে তার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে। কিরকম করে দেখে নাও যে PCl5 এটা গ্রাউন্ড স্টেটে আছে, তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশন পি এর করে নিতে হবে, সেটা গ্রাউন্ড স্টেটে কিরকম আছে, তারপর এক্সাইটেড স্টেটে গিয়ে কি হয়ে গেল, কি হবে 3s অরবিটাল থেকে একটা 3d তে চলে গেল, 3s অরবিটাল থেকে একটা 3d তে চলে গেল, একদম কি বলে ফাঁকা 3d অরবিটালে চলে গেল একদম এক্সাইটেড স্টেটে। এবার ক্লোরিন গুলো কি হলো, ক্লোরিনের যে পাঁচটা ক্লোরিন ছিল সেগুলো কি করলো, একদম গিয়ে বন্ড করে ফেললো, ওই মানে পেয়ার করে দিল ইলেকট্রন গুলোর সাথে, একদম যে 1 ইলেকট্রন ছিল একটা প্রত্যেকটা অরবিটালে, ইচ অরবিটালে কিন্তু একটা করে ইলেকট্রন ছিল, ইলেকট্রন পেয়ার তৈরি করে নিল। তাহলে এস দেখো, এস হচ্ছে একটা, পি তে এক্সাইটেড স্টেটে যেটা আছে সেই ওয়াইজ কিন্তু হাইব্রিডাইজেশনটা হচ্ছে, এস পি হচ্ছে তিনটে, ডি হচ্ছে একটা, ই তে কিন্তু ডি অরবিটালে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এস হচ্ছে 1, পি হচ্ছে 3 আর ডি হচ্ছে একটা, তাহলে sp3 d2 এই হাইব্রিড অরবিটালস ফিল্ড হচ্ছে বাই ইলেকট্রন পেয়ার যেটা ডোনেটেড বাই 5 ক্লোরিন অ্যাটম। 5টা ক্লোরিন অ্যাটম ওখানে ডোনেট করছে বলেই, ইলেকট্রনটা ডোনেট করছে বলেই কিন্তু ইলেকট্রন পেয়ার তৈরি হচ্ছে এবং ফিল্ড হচ্ছে সেটা। দেখো ইয়ের হচ্ছে তোমার ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার পাচ্ছি আমরা PCl5 এর। It should be noted that all the bond angle in trigonal bipyramidal geometry are not equivalent. তাহলে এই যে ট্রাইগোনাল বাইপিরামিডাল যে জিওমেট্রিক্যাল শেপ, এটার অ্যাঙ্গেল কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু ইকুইভ্যালেন্ট হয় না, বন্ড অ্যাঙ্গেল প্রত্যেকটা থেকে ইকুইভ্যালেন্ট হয় না। PCl5 এ দেখো, এটা একটু একদম আমি ইজি করে বলে দিই
যে PCl5 মলিকিউলে P এর যে 5টা sp3d অরবিটালস আছে, সাথে ক্লোরিনের যে একটা ইলেকট্রন আছে ক্লোরিনের ক্ষেত্রে, তাই তো? সেটাই বলছি, দেখো PCl5 in PCl5 5 sp3d orbitals of phosphorus overlap করছে with singly occupied p orbitals of chlorine atom, তাই তো? ফর্ম করছে p এর সাথে Cl এর সিগমা বন্ড। এই 3 PCl বন্ডটা lie in one plane এ থাকছে and make an angle of 120 degree with each other. These bonds are termed as equatorial bonds. এগুলোকে কিন্তু ইকুইটোরিয়ালি একই প্লেনে অবস্থান করছে, একই তলে আছে, তাই জন্য ইকুইটোরিয়াল বন্ড। রিমেইনিং 2 PCl আর বাকি দুটো, কারণ 5টা টোটাল PCl বন্ড তৈরি হবে, PCl5 যেহেতু ক্লোরিন 5টা, sp3d অরবিটালস হবে। এইভাবে দেখো যে others যে 2 PCl bond, one lying above and other lying below the equatorial plane, একটা উপরে একটা নিচে আছে, দেখে নাও। এই দেখো, আর দেখো তিনটে কিন্তু সেম প্লেনে আছে, আর একটা অ্যাবভ আর বিলোতে আছে, তার অ্যাঙ্গেল কি হবে 90 ডিগ্রি। দিস বন্ড বলছে অ্যাক্সিয়াল বন্ড। তাহলে ইকুইটোরিয়াল বন্ড, অ্যাক্সিয়াল বন্ড। ইকুইটোরিয়াল বন্ডে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, আর অ্যাক্সিয়াল বন্ডে bond angle হচ্ছে 90 degree. As the axial bond pair suffer more repulsive interaction from the equatorial bond pair, therefore মানে axial bond pair গুলো ইকুইটোরিয়াল বন্ধন গুলোর থেকে বেশি রিপালশন ফোর্স তোমার সাফার করে axial bond গুলো। সেই কারণে axial bond have been found to be slightly longer and hence slightly weaker than the equatorial bond. ঠিক আছে, বেশি রিপালশন ফোর্স এরা সাফার করে, সেই কারণে অ্যাক্সিয়াল বন্ড গুলোর লেন্থ বেশি হয়, লঙ্গার হয়, আর ইকুইটোরিয়াল বন্ড গুলোর থেকে এগুলো উইকার হয়। ঠিক আছে, which makes PCl5 molecule more reactive. সেই কারণে যেহেতু খুব দুর্বল হয় অ্যাক্সিয়াল বন্ড গুলো, আরো রিঅ্যাক্টিভ হয়। PCl5 মলিকিউলসটা কিন্তু সেই জন্য খুব রিঅ্যাক্টিভ হয়, মোর রিঅ্যাক্টিভ হয়, কারণ এদের লঙ্গারও হয়। ঠিক আছে, এবার দেখো sp6, যেখানে sp3d2 sp3d, এটা বললাম sp3d হাইব্রিডাইজেশনের একটা एग्जांपल দিয়ে। sp3d2 হাইব্রিডাইজেশনের एग्जांपल দেখো f6। তুমি এইটাকে দেখো গ্রাউন্ড স্টেটে, তোমাকে এই লেখাটা না করে দেখো, তুমি একদম গ্রাউন্ড স্টেট চলে যাও। এক্সাইটেড স্টেটে কি হবে, প্রথমে একদম কি হচ্ছে, এই 3s 3p3d কি একদম যে সর্ববহিষ্ঠ কক্ষ ভ্যালেন্স সেল, যেটা 3s 3p3d, তাহলে s এর ক্ষেত্রে সালফারে আমরা সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে দেখবো, তাহলে sf6 এ সেন্ট্রাল অ্যাটম কোনটা, সালফার। PCl5 এর সেন্ট্রাল অ্যাটম কে ছিল p, তাই তো, ফসফরাস ছিল। তাহলে সেন্ট্রাল অ্যাটম গুলোর ভ্যালেন্স শেলকে আমাদের দেখতে হয়, তাহলে প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন করে নিয়ে তার ভ্যালেন্স শেলটা দেখে নেব। ভ্যালেন্স শেলটা দেখে নিয়ে তার এরকম ভাবে সাজিয়ে নিলাম ইলেকট্রনিক কনফিগারেশন ওয়াইজ। তাহলে 3s এ দেখো দুটো, 3p তে দেখো চারটে, একটাতে দুটো আছে, বাকি দুটোতে কিন্তু 1 ইলেকট্রন রয়েছে, 3d একদম খালি রয়েছে। এক্সাইটেড স্টেটে 3s থেকে একটা চলে গেল, 3p থেকে একটা চলে গেল। এক্সাইটেড স্টেটে তাহলে 3s থেকে একটা ইলেকট্রন 3d তে গেল, 3p থেকে একটা ইলেকট্রন 3d তে গেল। তাহলে একদম দেখো অরবিটাল তৈরি হয়ে গেছে। sp3d2 sp3 হাইব্রিডাইজেশন হতো যদি 3s আর 3p তে থাকতো, এখানে কিন্তু sp আবার d তেও রয়েছে। ঠিক আছে, তাই জন্য তো আমরা বলছি যে কিছু কিছু থার্ড পিরিয়ডের যে এলিমেন্টস গুলো আছে তাদের ক্ষেত্রে s আর p ছাড়াও d তেও রয়েছে। এবার 6টা যে ফ্লোরিন ছিল তারা দেখো এখানে ওভারল্যাপ করে গিয়ে পেয়ার্ড ইলেকট্রন তৈরি করেছে। পেয়ার্ড ইলেকট্রন এবার sp3, s এ দেখো একটা, p তে তিনটে, d তে দুটো, তাহলে sp3 হাইব্রিডাইজেশন, sp3d2, d তে কিন্তু দুটো ইলেকট্রন রয়েছে। আমরা PCl5 এ ছিল sp3d, ঠিক আছে, আর এখানে হচ্ছে sp3d। একবার দেখে নাও, দেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রিক্যাল শেপ ছিল, আর sp3d2 এর ক্ষেত্রে অক্টাহেড্রাল। ঠিক আছে, এরপরে দেখো তাহলে অক্টাহেড্রাল জিওমেট্রি অফ sf6 মলিকিউল। তাহলে আমরা কিন্তু
টোটাল যে হাইব্রিডাইজেশন প্রসেসটা সেটা কমপ্লিট করলাম। একদম পুরো হাইব্রিডাইজেশনটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তুমি আমার যেটা আমি অনেকবারই বলেছি যদিও, যে হাইব্রিডাইজেশনের যে একটা sp3 আর sp2 এর একটা ক্লাস আমি বোর্ডের ক্লাসের যেটা বোর্ড ওয়ার্ক করে করেছিলাম সেইটা কিন্তু চেক করতে পারো। বোর্ড ওয়ার্ক করেছিলাম একটা sp3 হাইব্রিডাইজেশন আর sp2 হাইব্রিডাইজেশন বোর্ডে লিখে করে বুঝিয়েছিলাম। সেটা কিন্তু দেখে তাতেও যদি ক্লিয়ার না হয় তখন কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো অবশ্যই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে। আর এটা আশা করি আমার মানে আমি বলছি আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট দিন তাহলে আমরা কিন্তু মলিকিউলার অরবিটাল থিওরি করব। মলিকিউলার অরবিটাল থিওরি বারবার বলছি কারণ কেমিক্যাল বন্ডিং একটা লেন্থি চ্যাপ্টার আর ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই আমি অল্প করে পড়ছি। সাথে কিন্তু আমাদের ওই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ওই চ্যাপ্টারটা কন্টিনিউ হবে, আমি ডেটটা আবার বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত আমরা হাইব্রিডাইজেশন কমপ্লিট করলাম। নেক্সট কিন্তু মলিকিউলার অরবিটাল থিওরিটা আমরা করব। ওকে, থ্যাংক ইউ, বাই, টাটা।